3:45। ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা ক্যালকাটা পুলিশের কনস্টেবল বা লেডি কনস্টেবলদের আজকে কিছু কথা সাথে শেষে আজকে শিডিউল পুরো প্র্যাকটিস এবং কি করা হচ্ছে সেটা দেখানো হবে বা জানানো হবে। তাই গুরুত্বপূর্ণ কিছু টিপস তোমরা শোনো এবং সাথে সাথে এই ভিডিওর শেষে আজকের টোটাল প্র্যাকটিস শিডিউল বলে দেয়া হয়েছে বা কি করেছে ভিডিওয়ে দেখানো হয়েছে। তাই বলবো তোমরা ভিডিওটি না টেনে পুরো প্র্যাকটিসটা দেখো বা শিডিউলটা শুনে নিয়ে তোমরা এই টাইপের প্র্যাকটিস করো, নিশ্চয়ই তোমরা মাঠ পাস করবে। তা চলো শুনতে থাকি। ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের জন্য যারা প্র্যাকটিস করছো, বিশেষ করে 1600 মিটার দৌড়ের বা লেডি কনস্টেবলের যারা 800 মিটার প্র্যাকটিস করছো, তাদের জন্যে একটি ভাইটাল ইনফরমেশান নিয়ে কিছু কথা বলবো, যেগুলো তোমাদের শোনা একান্ত জরুরি। কারণ একদম শেষ সময় আমরা এসে পড়েছি এবং এই অন্তিম সময়ে যদি একটু ভুল করো তাহলে কিন্তু অনেক বিপদ আসতে পারে। সেই জন্যেই আমি কিছু ইনফরমেশান দেব তোমাদেরকে, কিছু কথা বলবো, কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো, তোমাদের উপকারে আসবে। প্রথম কথা হচ্ছে, তোমরা প্রায় সবাই অ্যাডমিট কার্ড তুলে নিয়েছো বা কার কখন কবে মাঠ সেটা তোমরা জেনে গেছো। যেহেতু জেনে গেছো, এইবার তোমাদের মনে, অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে যেহেতু আমার সেকেন্ড শিফটে মাঠ আছে বা থার্ড শিফটে মাঠ আছে, আমার মাঠ হওয়ার সম্ভাবনা 12টার দিকে, তাই এই কদিন আমি 12টার সময় প্র্যাকটিস করি। স্বাভাবিক তোমাদের এমন মনে হতে পারে। এবং আমি যদি বোঝাইও যে যেহেতু রৌদ্রে, টানা রৌদ্রে দুপুরবেলা মাঠ হবে এবং তুমি যদি একটু অভ্যাস করো তাহলে ওই সময় তোমার কষ্ট হবে না। সাধারণদের তাই মনে হবে, আমি যদি না বুঝতাম আমারও তাই মনে হতো। সেই জন্যে সেই বিষয় নিয়ে তোমাদের কিছু কথা। প্রথম কথা, তোমরা জানো যে প্যাভলভের কন্ডিশনিং থিওরি তোমরা জানো। প্যাভলভ বলে একজন বিজ্ঞানী, তিনি একটা থিওরি আবিষ্কার করেছিল, কন্ডিশনিং থিওরি। কেমন? যে একটি কুকুরকে ঘন্টা বাজানোর পরে খাবার দিত। এই ঘটনাটা তোমাদের সবার পড়া আছে নিশ্চয়ই। ঘন্টা বাজানোর পরে খাবার দিত, আর এইরকমভাবে অনেক দিন ধরে কুকুরটাকে অভ্যাস করেছিল। একটা সময় খাবার না দিলেও ঘন্টা বাজালেই কুকুরের জিভ থেকে লালা ঝরত। কারণ কি জানো? ও প্রতিনিয়ত একই টাইমে খাবার খেয়ে খেয়ে, খাবার যখন স্টমাকে যায়, আমরা জানি বিভিন্ন রকম অর্গান থেকে বিভিন্ন রকম এনজাইম, বিভিন্ন রকম ডাইজেস্টিভ, বিভিন্ন রকম সিক্রিয়েশন, বিভিন্ন জিনিস সিক্রিয়েশন হয়ে ওই পাকস্থলিতে সুন্দরভাবে সেটা হজম হয়। তাই ওই কুকুরের খাবার দেখলে জিভ দিয়ে লালা ঝরাটাও ওই রকম একটা সিক্রিয়েশন। এবং যখনই ঘন্টা বাজায় কিছুদিন পরে খাবার না দিলেও লালা ঝরতে শুরু করে। প্রথমে খাবার দিলে লালা ঝরত, পরে খাবার দেওয়ার দরকার নেই, এমনি লালা ঝরত। তোমরা এই ঘটনা জানো। ঠিক তেমনটি আমরা যারা কোচ, ট্রেনার, তারা কিন্তু তোমাদের মতের সঙ্গে একমত নয়। কারণ তোমরা মনে করছো যে 12টার সময় মাঠ আছে, চলো দুপুরবেলা প্র্যাকটিস করি। তোমার প্র্যাকটিসের অভ্যাস ছিল বিকালবেলা, তুমি প্র্যাকটিস শুরু করেছো দুপুরবেলা। বা অনেকেরই সেকেন্ড শিফট 9টায় মাঠ আছে, মনে করছো 9টায় মাঠ আছে, যখনই আমি 7টায় প্র্যাকটিস করতাম, এই কদিন 9টায় প্র্যাকটিস করি, অ্যাডাপ্ট হয়ে যাবে। শুনে রেখে দাও, অ্যাডাপ্ট কথাটা অত সোজা না, মানিয়ে নেওয়া অত সোজা না। সেই জন্যে আমার
সাজেশন, তোমরা যে সময় প্র্যাকটিস করতে একই টাইমে প্র্যাকটিস করবে তার কয়েকটা বৈজ্ঞানিক সম্মত ব্যাখ্যা আমি দিই, তুমি নিজেও বুঝতে পারবে বা তোমরা নিজেরাও বুঝতে পারবে যে কি কথা। প্রথম কথা, যারা সপ্তাহে প্র্যাকটিস করতে, প্র্যাকটিস বিফোর কিছু খেতে বা আফটার প্র্যাকটিস কিছু টিফিন করতে, টিফিনে নিশ্চয়ই এই কদিন একটু আলাদা খাবার খাচ্ছিলে, হতে পারে খেজুর, হতে পারে অ্যামন্ড, হতে পারে অন্য কিছু, যাই হোক কিছু। আচ্ছা, প্র্যাকটিস করার পরে যে খাদ্যটা খেতে অভ্যাস ছিলে, এখন সেই টাইমটায় প্র্যাকটিস করছো না। যেই প্র্যাকটিস করছো না সেই কিন্তু ওই সময় ওই খাদ্য খেলেই কিন্তু হজমের ট্রাবল দেখা দেবে। আবার 9টায় প্র্যাকটিস করছো মানে 10টা 11টা বেজে যাবে। 11টার সময় গিয়ে যদি ডিম সিদ্ধ খাও বা ছোলা খাও, বাদাম খাও বা আদার্স কিছু খাও, সেটা কিন্তু একদম আনসাইন্টিফিক। কারণ আমরা নির্দিষ্ট সময়ে খাবারের কথা ডাক্তাররা বলে থাকেন এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। যখন একই টাইমে আমরা খাদ্য দিই, সেখানে কিন্তু বিভিন্ন রকম এনজাইম বা বিভিন্ন রকম হজমের জন্যে যে লালাগুলো নিঃসরণ হয় পাকস্থলিতে, সেগুলো কিন্তু হয়। যদি এলোমেলো হয়ে যায়, কাদের যেন গ্যাসের দোষ, গ্যাস কাদের হয় বেশি? যারা সময় মেনটেন করে খাদ্য খায় না, তাদের এই সিক্রেশনগুলো ঠিকঠাক হয় না, এই এনজাইমগুলো নিঃসরণ হয় না, সেই সময় কি হয়, সেই খাদ্য হজম হয় না বলেই কিন্তু তাদের গ্যাসের দোষটা হয়, গ্যাসের রুগী হয়ে যায়। তাই তুমি যদি 11টার সময় প্র্যাকটিস শেষ করে এখন খাদ্যটাকে ওখানে নিয়ে যাও, তোমার কিন্তু খাদ্য এলোমেলো হয়ে গেল। প্রথম কথা, মাঠ রয়েছে 5 দিন, খাদ্যের সময় চেঞ্জ হয়ে গেছে, হজম হবে না, বিভিন্ন রকম পেটের ট্রাবল দেখা দেবে। আর এই সময় কোনো সমস্যা হলে সমাধানের পথ খুঁজে পাবে না। সেই জন্যে প্রথম কথা হচ্ছে, যেই প্র্যাকটিস চেঞ্জ করবে সেই খাদ্যের রুটিন চেঞ্জ হবে, খাদ্যের রুটিন যেই চেঞ্জ হবে হজমের সমস্যা হবে। সেই জন্যে তোমাদেরকে বলবো যে তোমরা কি করবে, যখনই যে প্র্যাকটিস করে, যেভাবে প্র্যাকটিস করতে সেইভাবেই প্র্যাকটিস করবে, সেই টাইমে প্র্যাকটিস করবে। যেমন খেতে নতুন করে কোনো খাদ্য অ্যাড করবে না। ওয়ান সিচুয়েশন, গেমের বা ওই যেদিন খেলা আছে, আমি তোমাদেরকে একটা খাদ্যের চার্ট একদম ভিডিও আকারে দিয়ে দেব। যারা আমাকে ফলো করছো তাদেরকে বলছি, বা যারা নতুন দেখছো, মনে হয় যদি চ্যানেলটার সত্যতা, আমি যেগুলো বলছি সবই গুগল সার্চ করে বিভিন্ন রকম যারা বিভিন্ন রকম এই সব নিয়েই গবেষণা করে তাদের ব্যাখ্যাগুলো শুনে নেবে, তাহলে অথেন্টিক ব্যাপারটা বুঝতে পারবে। সাথে সাথে কি বলছি, যে প্র্যাকটিস করতে সপ্তাহে হঠাৎ করে তুমি চেঞ্জ করে 12টায় নিয়ে চলে গেলে, তুমি জানো না, তোমরা হয়তো জানো না, খাদ্যের মতোই মাসেলগুলোর নেয়ার একটা নির্দিষ্ট ধারাবাহিকতা আছে, নির্দিষ্ট সময় আছে। এলোমেলো প্র্যাকটিস করলে কিন্তু তোমার মাসেল নেবে না, মাসেল এখন ফ্যাটিক চলে আসবে, মাসেলের কিন্তু রিদিম নষ্ট হয়ে যাবে। সেই জন্যে ওই যে ধারণা যে যেহেতু 10টায় মাঠ, 10টায় প্র্যাকটিস করি, তাহলে 10টায় বলেছে মানে 12টায় মাঠ হবে, আর দুপুরবেলা প্র্যাকটিস করি, এই মুহূর্তে এক্সট্রা লোড সকালবেলা না দিয়ে দুপুরবেলা দিচ্ছ, এটা শরীরের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকর। সেই জন্যে এমন পাগলামি লাস্ট টাইমে করার দরকার নেই। আর একটা ইনফরমেশন দিই, অ্যাকচুয়ালি তোমার যখন এন্ডুরেন্স বেড়ে গেছে, পাওয়ার বেড়ে গেছে, সব কিছু কম্পোনেন্ট, ফিটনেস কম্পোনেন্টগুলো যখন বেড়ে গেছে, এটা কিন্তু সেই সময় যদি গরমকালও হতো তাহলে কিন্তু তুমি একই রেজাল্ট করতে, কষ্টের অনুভূতিটা একটু কম বেশি হতো, সময় একই হতো। কারণ আমি আমার 18 বছর এই ট্রেনিং প্রফেশনের জীবনে আমি সকালবেলায় প্র্যাকটিস করাই, এবং দেখা যাচ্ছে সকালে, তোমরা জানো পুলিশে মাঠে ঢোকায়, সকালে অনেকের মাঠ হয়েছে 2:30টার সময়। তারপরেও আমি প্রত্যেকটা ভিডিওয় বলি
যে আমার কোনো স্টুডেন্ট এই যে সামান্য পুলিশের সামান্য একটা মেহনতের দৌড় কেউ ফেল করে না, এটা এমনি বলি না। সেই জন্যে বলছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার এডুকেশান থেকে বলছি যে তোমরা এই মুহূর্তে কোনো কিছু চেঞ্জ করবে না। ট্রেনিং চেঞ্জ করলে প্রথম ট্রেনিংয়ের এফেক্ট পড়বে শরীরে, আর সাথে সাথে খাদ্যের সময় চেঞ্জ হয়ে যাবে। তুমি যদি ট্রেনিংয়ের পরে কিছু খাও তাহলে দুপুরবেলা কখন খাবে, দুপুরটা খাওয়াটাও পিছিয়ে যাবে। আর ওই প্যাভলভের যে কন্ডিশনিং থিওরিটা, যেমন যে নির্দিষ্ট টাইমে এনজাইমগুলো নিঃসরণ হয়, তার লালা ঝত্ত তোমারও পেটের স্টমাকের বিভিন্ন রকম হজমের জন্য এনজাইম নিঃসরণ হয়, যে এই দুপুরের নির্দিষ্ট সময়ে প্রতিদিন একই টাইমে খেতে সেই সময় নিঃসরণগুলো হবে, কিন্তু খাদ্য পাবে না। খালি জায়গায় যখন এনজাইমগুলো পড়বে গ্যাস হতে শুরু করবে। আবার যে সময় খাবে ওই সময় নিঃসরণ হবে না, খাদ্যগুলোর পাচন ভালো হবে না। পাচন যদি ভালো না হয় তাহলে কি হবে? খাদ্যের হজম হবে না। তাহলে দুটো বিপদ একসঙ্গে ডাকছো না বুঝে চলার জন্যে। সেই জন্যে তোমরা আমার যে সাজেশন, এই কদিন কোনো প্র্যাকটিসের সময় চেঞ্জ করবে না। চেঞ্জ করা যেত, প্লেয়াররা চেঞ্জ করে। অ্যালটিটিউড ট্রেনিং তোমরা শুনেছ হয়তো, যে প্লেয়াররা হাই অ্যালটিটিউড পাহাড়ের ওপরে ট্রেনিং করতে চলে যায়। সেটা কেমন? ওদের যে মাইক্রোসাইকেল আছে, মেজোসাইকেল আছে, ম্যাক্রোসাইকেল আছে, যখন ভাস্ট সময় থাকে 1.5-2 মাসের জন্য ট্রেনিং চলে। এই 7-8 দিনে হঠাৎ করে চেঞ্জ করেই তুমি পুরো অভ্যাস চেঞ্জ করে দেবে, আর সেটাই অ্যাডাপ্ট হয়ে যাবে। কে বলেছে? একটা জিনিস অ্যাডাপ্ট করতে সময় লাগে। সেই জন্যে তোমরা যে সময়ে প্র্যাকটিস করতে, বিশেষ করে আমার সাবস্ক্রাইবাররা যারা আমার কথা ফলো করছো বা আমার ট্রেনিংগুলো নিয়ে চলছো, তাদেরকে বলবো তোমরা যে সময়ে প্র্যাকটিস করতে একই সময় মেনটেন করো। আর যারা খালি পায়ে প্র্যাকটিস করতে, তোমরা একইভাবেই চলো। নতুন করে খালি পায়ে সারা জীবন প্র্যাকটিস করে এখন দৌড়ানোর আগে 3 দিন আগে জুতো নেবে না, বা জুতো পায়ে প্র্যাকটিস করতে মনে হলো হঠাৎ খালি পায়ে ভালো হবে না, এটা করার দরকার নেই। হ্যাঁ, সেই জন্য এই ভিডিওটা করলাম। বিশেষ করে আজকে সকালেই আমার এক সাবস্ক্রাইবার ফোন করে বলল, স্যার আমার তো 9টায় পড়েছে, আমি এই কদিন সকালে প্র্যাকটিস করছিলাম, আমি হঠাৎ আজকে এই 9টায় আসলাম, তো এই মুহূর্তে একটু সাজেশান দেন। আমার শুনেই মনে হলো যে আমার যত সাবস্ক্রাইবার আছে হয়তো তারা অনেকেই অনভিজ্ঞ ট্রেনিংয়ের ক্ষেত্রে এই ভুল করতে পারে। সেই জন্য ভিডিওটি তোমাদের জন্য করলাম। তোমরা এই কদিন নিজেকে সুস্থ রেখে ভালো থেকে সুন্দরভাবে মাঠ পাস করো, এবং সবাই মাঠ পাস করার পরে আমাকে পারলে একটু জানিও কমেন্টের মাধ্যমে। তো আজ এই পর্যন্ত। পরবর্তী আপডেট ভিডিও নিশ্চয়ই আমি ছাড়ব, তোমরা আমার সাথে থাকো। রেডি গো চ। ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল বা লেডি কনস্টেবলের অন্তিম লগ্নে আমরা এসে পৌঁছেছি, এবং এখনকার প্র্যাকটিসগুলো ভাইটাল। যারা আমার সাবস্ক্রাইবার বা যাদের কাছে প্রথম ভিডিও পৌঁছাচ্ছে, এই কদিন যদি আমার শিডিউল মেনে তোমরা প্র্যাকটিস করো, আমি বলছি এখনও সম্ভব 20 সেকেন্ড নিজেকে কমিয়ে নেওয়া। সেই জন্যে বলবো, যারা এখনও 7-এর কাছাকাছি আছো, তারা প্র্যাকটিসটা নিজের মতো, বা যারা ট্রেনিং সম্পর্কে জানে না, নিজের মতো প্র্যাকটিস না করে তোমরা আমার শিডিউলে চলো। আমার প্রতিদিনের প্র্যাকটিস এবং কি করাচ্ছি বা কত সেট করতে হবে, কিভাবে করতে হবে, সবই আমি বলে দিই। যারা পুরানো সাবস্ক্রাইবার আছো তোমরা জানো, তাই একদম সিস্টেমেটিকভাবে প্র্যাকটিসটা করে যাও এই কদিন, কারণ একদম অন্তিম লগ্নে আমরা এসে পৌঁছেছি। এই সময়টা যদি আনসাইন্টিফিক ওয়েতে তোমরা পৌঁছাও, তাহলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমার এই ভিডিওয় প্রথম স্পিচ তোমরা শুনেছ যে কোনোভাবেই এখন প্র্যাকটিস টাইম চেঞ্জ করবে না, যে দুপুরে পড়েছে বলে দুপুরে প্র্যাকটিস করে নিই, এটা কিন্তু আরও তোমাদের জন্য বিপদ ডেকে আনবে। যে সময় প্র্যাকটিস করো সেই সময়ই প্র্যাকটিস করো। দম একবার বেড়ে গেলে, স্ট্রেংথ একবার বেড়ে গেলে, যে সময়ই দেবে সে সময় তুমি কভার করতে পারবে। সেই জন্যে তোমরা দেখেছো ঠান্ডা প্রধান ফুটবল দেশগুলো যারা খেলে, তারা গরম দেশে এসেও
হয়তো একটু কষ্ট হয়, কিন্তু তারা কিন্তু এন্ট্রেন্স বানিয়ে এসেছে ঠান্ডা প্রধান দেশ থেকে, সেই জন্য তাদের কিন্তু কোনো সমস্যা হয় না। সেই জন্যে তোমরা একদম নিজের ভাবনা দিয়ে কোনো প্র্যাকটিস করা যাবে না, একদম সায়েন্টিফিক ওয়েতেই প্র্যাকটিস করতে হবে। এখানেও আজ আমার ছেলেমেয়েরা আমার শিডিউল মেনেই প্র্যাকটিস চলছে। এখানে তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে যে এরা কিন্তু একটা 1600 মিটার দৌড়াচ্ছে, এবং এই 1600 মিটারের বৈশিষ্ট্য বা বিশেষত্ব তোমাদেরকে বলবো। এখানে কিন্তু কোনো টাইমিং বা টাইম ট্রায়াল হচ্ছে না। এখানে আজকের শিডিউলটা এমনটি হবে, এখানে কিন্তু পুরো প্র্যাকটিসটা দেখানো হয়নি, শুধু স্যাম্পেল ফাইল দেখানো হয়েছে। শিডিউলটা একবার শুনে নিলে তোমরা বুঝতে পারবে যে কি করতে হবে। প্রথমে ছেলেদের শিডিউলটা দেখানো হয়েছে এই ভিডিওয়, মেয়েদেরও শেষ পার্টে কিন্তু মেয়েদের শিডিউলটা বা প্র্যাকটিসটা দেখানো হয়েছে, সেই জন্যে তোমরা দেখতে থাকো। প্রথম কথা হচ্ছে, ছেলেরা আজকে যেটা করেছে 20 মিনিট জগিং করে নিয়ে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেছে, স্পিন ওয়ার্ম আপ করে নিয়েছে, নিজেকে প্রস্তুত করেছে, তারপর কিন্তু 1600 মিটার দৌড় শুরু করেছে। যে 1600 মিটার দৌড়ের কোনো টাইমিং নেই, শুধু রান। তাহলে কিভাবে করবে সেটা হচ্ছে, ওরা 1600 মিটার দৌড়াচ্ছে, 1600 মিটার দৌড়টা একদম ফুললি রান করছে, কিন্তু এখানে কিন্তু আজকে একটা 1600 মিটার করবে না, ওরা কিন্তু দুটো 1600 মিটার করবে। এবং যেখানে যে যা টাইম করে তার থেকে হয়তো 20-25 সেকেন্ড বেশি টাইম নিয়ে এরা মাঠ ফিনিশ করবে, কারণ 3টে রিপিটেশন করতে হবে। এখানে একটা রিপিটেশন আমি হয়তো দেখাচ্ছি, কেননা 3টে রিপিটেশন একই জিনিস দেখতে তোমাদের ভালো লাগবে না, সেই জন্যে তোমরা ওয়ার্ম আপ করে নেবে। ওয়ার্ম আপ করার পরে প্রথমে তোমরা যে যা দৌড়াও, যদি কেউ 7 দৌড়াও 7-20 লাগুক, কেউ যদি 6.5 দৌড়াও সেক্ষেত্রে 6.50 লাগুক, এরকম 3টে রিপিটেশন করতে হবে, যেখানে দুটো 1600 মিটার করবে। মাঝখানে গ্যাপে কিন্তু কম বেশি 8 থেকে 10 মিনিট রেস্ট নেবে, তারপরে এগেন আরেকটা সেট শুরু করবে। ঠিক তারপরে আবার 10 মিনিট মতো রেস্ট নিয়ে তোমরা 800 মিটারে একটাই করবে, অর্থাৎ তোমরা বুঝতে পারছো 1600 মিটার দুটো, 800 মিটার একটা, এইভাবে প্র্যাকটিস করতে হবে। এবং তারপর পরই স্ট্রেচিং বা কুল ডাউন এক্সারসাইজ করবে এরা, সেই জন্য শুধু একটা দৌড়ই এখানে দেখানো হয়েছে। সাথে সাথে এখানে লেডি কনস্টেবলেরও প্র্যাকটিসটা এর পরই আমরা দেখাবো। এদের 1600 মিটারটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এদের ফিনিশটাও দেখো, তোমরা বুঝতে পারবে। দেখো খুব রিদিমে দৌড়াচ্ছে, এবং কোনো রকম চেষ্টা করছে না যে খুব ফাস্ট করার, কারণ 3টে রিপিটেশন করতে হবে, ওরা ওদের মাথায় নিয়েই চলছে কিন্তু, সেই জন্যে এরা কিন্তু খুব ফাস্ট করছে না। এবং দেখো ফিনিশটা কিভাবে করে সেটাই কিন্তু দেখার বিষয়। দেখো এরা একই রিদিমে চলেছে, কেউ কাউকে টপকাচ্ছে না, কারণ অ্যাকর্ডিং টু অ্যাবিলিটি তাদের গতি বজায় রেখে কিন্তু তারা রানটা করছে। এবং এরা তোমরা বুঝতে পারছো 200 মিটার ট্র্যাকে প্র্যাকটিস করছে, এবং 8 পাক দৌড়াবে। এরা 8 পাক দৌড়াবে, এবং 8 পাক বললাম, কোনো টাইমিং নেই যে 6:30 দৌড়াতে হবে। যে যার টাইমিং করছে বা যার সময় আছে তার থেকে প্রায় 20 সেকেন্ড প্লাস করে 3টে সেট করবে। তো দেখো তোমরা ফিনিশিংটা দেখতে থাকো কিভাবে ওরা ফিনিশটা করছে। এখানে বিভিন্ন রকম গ্রুপ ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে, যে যেমন ঠিক তেমন গ্রুপে ফেলা হয়েছে। এর পরপরই মেয়েদের শুরু হবে। দেখো ফিনিশিং পার্টটা ওরা হয়তো একটু গতি নিচ্ছে, ফিনিশিং পার্ট ওরা জানে যে গতিটা নিলে কিন্তু তারা পরের রিপিটেশনগুলো করতে পারবে, সেইভাবে ওরা গতি নিচ্ছে, ওরা বুঝেই করছে। কিন্তু তোমরাও যারা আমাকে ফলো করছো তারা ঠিক একইভাবে তোমরা ওয়ার্মিং আপ করার পরে তোমরা দুটো 1600 করতে হবে, সেইভাবে দৌড়াবে। দুটো মানে কমপ্লিট করতে হবে শিডিউল। হ্যাঁ, একবার খুব জোরে দৌড়ালে হঠাৎ করে এবং দেখে নিলে কত হয় দেখি না, এরকম প্র্যাকটিস কিন্তু আজকের না। এরা কিন্তু দেখো ফিনিশ করলো 1600 মিটার। এরপরই মেয়েদের শিডিউল বলে দেবো। মেয়েদের
এরপর পরই মেয়েদের শুরু হবে দৌড়। দেখো এরা ফিনিশ করছে, পর তারা কিন্তু ফিনিশ করছে। দেখো ইজিলি ফিনিশ করলো, কারণ এখানে রিপিটেশন করতে হবে বলে ওরা কিন্তু সেইভাবে চাপ নেয়নি, প্রেশার নেয়নি। তো এখানে একটাই সেট দেখানো হলো, কিন্তু আজকের প্র্যাকটিস কিন্তু 3টে সেটের প্র্যাকটিস। দেখো পেছনে অনেকে আসছে এখনও। মেয়েদের দৌড় শুরু হচ্ছে। মেয়েদের দৌড়টাও দেখো কিভাবে ফিনিশ করে। এদের ক্ষেত্রেও কিন্তু এরা ঠিক শিডিউলটা এমনই। এরা প্রথমে ওয়ার্ম আপ একইভাবে ছেলেদের মতো ওয়ার্ম আপ করেছে, 20 মিনিট জগিং করে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে স্প্রিন্ট ওয়ার্ম আপ করে নিয়েছিল, নিয়ে কিন্তু এরা দৌড় শুরু করেছে। এরা কিন্তু সেই 800 মিটারই দৌড়াবে, 2টো এবং একটা 400 মিটার সেইভাবে দৌড়াবে। এখানে একটা দৌড়ই দেখানো হলো, তোমরা দেখতে থাকো যে কিভাবে এরা দৌড়াচ্ছে, কিভাবে ওরা ফিনিশ করছে, এটা দেখতে থাকো। তো তোমরা শিডিউলটা শুনে নিলে, দৌড়টা আমি আর রানিং রাখছি না, তোমরা চ্যানেলের সাথে থাকো। লং ভিডিও হবে বলে আমি শুধু শিডিউলটা বলে দিলাম। মেয়েদের ক্ষেত্রে তোমরা মোটামুটি ফিনিশটা আমি একদম প্রথমেই ভিডিওয় দেখিয়েছি, ফিনিশটা ওরা কীভাবে করেছে। তো আজ এই পর্যন্ত।